নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। কুম্ভ রাশি হচ্ছে শনির রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির মধ্যে সামাজিকতার মাত্রাটা প্রবল পরিমাণে আমরা লক্ষ্য করতে পারি। সমাজের মানুষের জন্য ভাবে, মানুষের জন্য হেল্প করা, কাজ করা, এই যে প্রবণতাটা, এটা কুম্ভের মধ্যে প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করতে পারি। যারা সারাদিন সমাজের মধ্যে থাকে, সমাজের মানুষদের মধ্যে থাকে, আপনারা কি জানেন দিন শেষে কুম্ভ রাশি কতটা একা, কতটা একাকিত্ব কুম্ভ রাশিকে ঘিরে ধরে? আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের মনের খবর নিয়ে। যে রাশিটির মেন্টালিটি সবসময় নতুন ধারায় প্রবাহিত হয়, যে রাশিটি একটু অন্যরকম কিছু করতে চায় সমাজের জন্য, মানুষের জন্য, সেই মানুষটির মনের খবর রাখার মানুষ সত্যিই বড় অভাব। সেই মানুষটির মনের খবর রাখার মানুষ আপনি কিন্তু প্র্যাকটিক্যালি খুঁজে পাবেন না। আপনার রাশি যদি কুম্ভ হয়, আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনার মনে হবে সত্যিই তো ঠিক কথাই বলেছে, সত্যিই তো ঠিক কথা বলেছে, এইভাবে তো আগে ভাবিনি। আপনার রাশি যদি কুম্ভ হয়, এই কথাটা ভাবতে আপনি কিন্তু বাধ্য হবেন। আপনার রাশি যদি কুম্ভ হয়, এই কথাটা ভাবতে আপনি প্র্যাকটিক্যালি বাধ্য হবেন। শনি আপনার রাশির অধিপতি। শনির এবং ইউরেনাসের প্রভাব, গভীরতা, বৈপ্লবিক চিন্তাধারা আপনার মধ্যে প্রচুর। স্বকীয়তা মানে নিজের কিছু, নিজের মেন্টালিটি, নিজের রকম ভাবে কিছু ভাবার প্রবণতা কুম্ভ রাশির মধ্যে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। কুম্ভ রাশির এলিমেন্ট হচ্ছে এয়ার, বায়ু তত্ত্বের রাশি হচ্ছে কুম্ভ। বায়ুকে কেউ ধরে রাখতে পারে না। কুম্ভের চিহ্ন কি বলুন তো? একটি কলসি থেকে অমৃত জল দেওয়া হচ্ছে, নিজের জন্য রাখছে না। পিপাসাময় কোনো একজনকে, তৃষ্ণার্ত কোনো পথিককে হয়তো বিলিয়ে দেওয়া হচ্ছে, তৃষ্ণার্ত পৃথিবীকে হয়তো বিলিয়ে দেওয়া হচ্ছে জল। কুম্ভের সাথে এই প্রতীকের সিম্বলের যে বৈশিষ্ট্য, সেটি 100% ম্যাচ করে। কুম্ভ রাশি সবসময় একটু এগিয়ে থাকে, এদের মেন্টালিটি একটু অন্যরকম। সবসময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে, নিজের দুঃখ দিয়ে নয়, কাউকে দুঃখ দিয়ে এরা বাঁধতে চায় না। এরা সেই ধরনের ইমোশনাল মানুষ নয় যে তার কষ্ট হচ্ছে, তার দুঃখ হচ্ছে, কিন্তু সে একটা মানুষকে তার কষ্টের জন্য বেঁধে রাখবে, এটা কুম্ভ করে না। কুম্ভ রাশির প্রথম যে কথাটি বলবো, এরা ভিড়ের মধ্যে থেকেও না চরম একা। এদের ভালোবাসার মানুষের সত্যিই অভাব। এরা ভিড়ের মধ্যে থাকে, মানুষকে হাসাতে পারে, মানুষকে ভালো রাখতে জানে, মানুষকে আরো কিভাবে ইমপ্রুভ করতে পারে সেই জ্ঞান বা সেই পরামর্শ এরা দিতে জানে। কিন্তু এদের মনের মধ্যে না একটা অদ্ভুত শূন্যতা, একটা অদ্ভুত অপূর্ণতা, সেই অপূর্ণতার, অদ্ভুত শূন্যতার বেড়া জাল এদেরকে কিন্তু সব সময় বা সর্বদা ঘিরে ধরে। সবার মাঝে থেকেও এদের মনটা যেন কোন সুদূরে চলে গেছে, কোন সুদূরে, কোনো একটা নদীর তীরে, কোনো একটা সমুদ্রের তীরে একা এরা বিচরণ করছে। নাম্বার 2, দেখুন এরা অদ্ভুত বা উদ্বাস্তু কিছু তকমা পায়। বিষয়টা কিরকম আপনাদের বলি। কুম্ভ রাশি সবসময় নতুন কিছু ভাবে, নতুন রকম ভাবে ভাবে। কিছু কুসংস্কার থেকে বেরিয়ে আসার মেন্টালিটি কুম্ভের মধ্যে প্রচুর, বের করে আনার মেন্টালিটি কুম্ভের মধ্যে প্রচুর। নতুন ভাবধারা এরা চলতে পছন্দ করে। আর এই কারণে এদেরকে মাঝে মাঝে এই অদ্ভুত তকমাটা পেতে হয় যে তুমি এরকম ভাবছো, সত্যি তোমাকে বোঝাটা বেশ মুশকিল। কতবার এই কথাটা কুম্ভকে শুনতে হয়েছে সেটার কোনো ঠিক ঠিকানা নেই। শুনতে হয়েছে কুম্ভকে যে সত্যিই তো তুমি একটু অদ্ভুত, তুমি কত সুন্দরভাবে বা অন্য রকম ভাবে ভাবতে পারো। সাধারণ মানুষ যেভাবে ভাবছে, সবাই যেভাবে ভাবছে, কুম্ভ হয়তো একটু অন্যরকম ভাবে ভাবছে। এই ইনোভেশনটা কুম্ভের মধ্যে থাকে। তবে কুম্ভ রাশির একটা বিশেষ কথা বলে দিই, সবার কাছে কুম্ভ না আবেগ প্রকাশ করতে পারে না। আপনার কাছে যদি কুম্ভ রাশির কোনো মানুষ আবেগ প্রকাশ করে, জানবেন আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী। একটা কথা কুম্ভ রাশি জাতক জাতিকাদের নিয়ে বলে দিই, এরা না আবেগ প্রকাশ করতে পারে না। আবেগ প্রকাশ করতে গিয়ে বিপদের মধ্যে পড়ে। প্রকাশ করে না এরা, বলতে পারে না, ভাবে ছোট হয়ে যাব, কেউ অপমান করবে। এই মেন্টালিটি গুলো কুম্ভের মধ্যে খুব বেশি। এরা আবেগ প্রকাশ করতে পারে না।
যে কারণে অনেকেই বলে কুম্ভকে, তোর মনে কি কোনো দয়া মায়া নেই? হ্যাঁ, তোর মধ্যে তো ইমোশনাল, তুই তো ভাই কোল্ড, তোর মধ্যে তো কোনো ইমোশন নেই। অ্যাকচুয়ালি কুম্ভের মধ্যে ইমোশন আছে এবং প্রচুর পরিমাণে আছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এর পরের যে চমকপ্রদ বিষয়টা বলবো, আপনি ভাববেন যে দাদা এটা আপনি কি করে জানলেন? অ্যাকচুয়ালি কুম্ভ অনেকের সমস্যার, বা সবার বলবো না, বাট অনেকের, তার আশেপাশের বন্ধু বান্ধব, বাড়ির মানুষজন, সবার সমস্যার সমাধানের অন্যতম রাস্তা। কিন্তু কুম্ভ রাশির ক্ষত, কুম্ভ রাশির দুঃখ, এটি যেন অলক্ষিত থাকে। কেউ দেখে না কুম্ভের দুঃখকে, কুম্ভের কষ্টকে। এটা যেন গোপনে থাকছে, এরা যেন বলতে পারছে না যে সবার জন্য মুশকিল আসান, তার মুশকিল আসান কেউ নেই। দিন শেষে কুম্ভ নিজে পাজেলড হয়ে যায়, আপনি ভাবতে পারেন? দিন শেষে কুম্ভ নিজে কনফিউজড হয়ে যায় কি করব কি করব না, যে সবার জন্য মুশকিল আসান, তার মুশকিল আসানের কোনো জায়গা নেই বা প্র্যাকটিক্যালি জায়গা থাকে না। কুম্ভ রাশির জাতক জাতিকারা সাহায্য করার সময় তার জাত ধর্ম পরিচয় দেখে না, নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায়। কিন্তু যাদের এরা তিল তিল করে গড়ে তোলে, তিল তিল করে যাদের পাশে দাঁড়ায়, সেই জাতক জাতিকারাই এরা যখন বিপদে পড়ে এদের পাশে দাঁড়ায় না, প্র্যাকটিক্যালি দাঁড়ায় না। কারণ এই অকৃতজ্ঞতা কুম্ভ রাশির মনের মধ্যে বড় বড় প্রভাব ফেলে। বহু কুম্ভ রাশির মধ্যে মনের মধ্যে এই অকৃতজ্ঞতা প্রভাব ফেলেছে। আপনি বলতে পারেন ফেলেনি, আমি বলছি ফেলেছে। এই অকৃতজ্ঞতার কারণে কুম্ভ খুব কষ্ট পায়। আমি অনেক ক্ষেত্রে দেখেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালোবাসার মানুষের থেকেও অনেক সময় বিভিন্ন আঘাত পায় এবং স্পেস পায় না। কুম্ভ কিন্তু একটু স্বাধীনতা চায়, একটু স্পেস চায়। কিন্তু অনেক সময় দেখা যায় কুম্ভ রাশি জাতক জাতিকারা তার ভালোবাসার মানুষের থেকেও সেই স্পেসটা পাচ্ছে না। এটা কুম্ভের কাছে একটা যন্ত্রণার, কুম্ভের কাছে একটা কষ্টের, যে স্পেস পাচ্ছি না, স্পেস আসছে না। আমি আপনাকে বলি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথা, এরা ভালোবেসেও যেন তিলে তিলে মরে। সেই বলে না, চুপিসারে কাদা রাত্রে কাদা। হয়তো তার মা বুঝতে পারছে যে আমার সন্তানের কিছু একটা সমস্যা হচ্ছে, মা জিজ্ঞাসা করছে কিন্তু বলছে না। কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই প্রবণতাটা প্রচুর পরিমাণে আমরা দেখি। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা আপনাকে ভাবাবে, সবাইকে পরিবর্তন করতে গিয়ে, সমাজকে পরিবর্তন করতে গিয়ে একটা টাইমের পর অনেক কুম্ভ হার মেনে নেয়, হার স্বীকার করে নেয়, হার মেনে নেয় তারা। এই প্রবণতাটা কুম্ভের মধ্যে হিউজ। সবাইকে পরিবর্তন করতে গিয়ে একটা টাইম যখন দেখে যে না, সহজ নয় বিষয়টা, নিজেকে যেন গুটিয়ে নেয়। একটা অভিনবভাবে চলতে গিয়ে আবার মাঝপথে তাকে সেই রুট, তার যাত্রাপথ, তার ভ্রমণ পথটাকে বদল করতে হয়। দেখুন, আমি আপনাদের জানিয়ে দিই দুটো কথা। নাম্বার 1, সবার অনুভূতি বুঝতে গিয়ে নিজের অনুভূতিকে বিসর্জন দেবেন না প্লিজ। সবার অনুভূতিকে বুঝতে গিয়ে নিজের অনুভূতিকে বিসর্জন প্লিজ দেবেন না, দিলে বিপদে পড়বেন। তাই আমি চাই না আপনি সবার অনুভূতিকে বিসর্জন দেন, কারণ দিলেই বিপদে পড়বেন, দ্যাট ইজ ভেরি শিওর। তাই সবার অনুভূতিকে বিসর্জন দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, মাথায় রাখবেন এটা। নাম্বার 2, যেটা আপনাদের আমি বলতে চাই, সবাইকে হয়তো মনের দরজা খুলে মনের মধ্যে প্রবেশ করানোর দরকার নেই, তবে কিছু মানুষ থাকুক, তাদের কাছে আপনার মনের খবরটা থাকুক, এটা খুব দরকার। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।